রাত 12:30টায় ভাবলাম যে শনি রোববারটা নষ্ট করব কেন, ছেলেরও যখন কলেজ ছুটি আছে। 12:30টায় শুয়ে ভোর 4টেয় উঠে আগেই কিন্তু 1 ফ্লাক্স দুধ চা আর একটা বেকারি বিস্কুট প্যাকেট ব্যাগে ভরে নিলাম, আর ছেলের স্কুলের ব্যাগ আর অফিসের ব্যাগেই একটা করে জামা গুছিয়ে বেরিয়ে গেলাম। হাওড়া স্টেশনের ওই গাছের জায়গাটা আমার হেভি লাগে। স্টেশনে প্রবেশ করে দেখি গাড়ি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট। বসে বসে বোর হতে হতে যখন গাড়ি স্টেশনে ঢুকলো, আর কি আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম খাবারের ওপর। আর সারা ট্রেনের মধ্যেই ওই যে দুধ চা নিয়ে এসেছিলাম, ওটাই যা এনার্জি দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মোবাইলে মুখ গুজে বসে থাকলো। আমি কিন্তু জানলা দিয়ে এই রাঙামাটির পথ, দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, মাঠ, গাছগাছালি দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখছিলাম তো ঠিকই, কিন্তু গাড়ি এতটাই লেট চলছিল, একটা সময় ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমাদের 3 জনের ট্রেনে কিন্তু একদম ঘুম আসে না। আর এই যে লাল পুটলিওয়ালা দাদা যতবার যাচ্ছে নাকের সামনে দিয়ে, গন্ধে যেন মন একেবারে চনমন হয়ে উঠছে। অবশেষে কিন্তু 11টা বাজে, খিদেও পেয়েছে, মুড়ি চপ নিয়েছিলাম। গাড়ির খাবারগুলো এত খারাপ হয় কেন কে জানে। তারপর আর কি, হোটেলে চেক ইন করে আমি কিন্তু এই গাছের ফুলগুলো দেখে তুলতে লাগলাম আর নিজের কাজ করছি। আর প্রায় 2টোর সময় স্নান ধান সেরে ডিমের ডেভিল, চিকেন কষা আর ভাত, সে যেন রাজকীয় লাগলো মুখে খেতে। আর কিন্তু বেশি দেরি করা যাবে না, আর বিশ্রাম করা যাবে না। এইবার ড্রেস পরে রেডি হলাম, আর কোনো কথা বলবো না কিন্তু এবার। দেখো জঙ্গল আরো গভীর হচ্ছে, সরু রাস্তা। আমরা ভেতর দিকে শুনতে পাচ্ছ মাদলের আওয়াজ। আমরা এখন যাচ্ছি একদম ভেতরে। আমরা এখন আছি ধারাগিরিতে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এরকম দেখতে যায়, তারপরে হুড়মুড়ি জল নামে। কিরে ভালো আছিস? যেমন দেখি হাতটা ধরো, শোনা তুমি সাবধান, পায়ে ব্যথা। এই যে জল ফল হয় যেটা বোঝাতে পেরেছে বাবা, কি মশা গো। ওপরে পায়ে করতে দেখি না, বিশাল গরম। বলে না যে কেন চলে গেল, ভেতর থেকে আসে, আরেকটু উপরে যায়, এটা আসে ভেতরে, বলে জানো তো। কপি সাবধানে সাফ থাকবে। পরন্ত বিকেলে সুবর্ণরেখার কাচের মতো চকচকে জলে ছোট ছোট ছেলেরা সাঁতার কাটছিল, আর হাতে করেই প্রায় মাছ ধরছিল। 1 কেজি 2 কেজি ওজনের অনেক রুই মাছ, শিং মাগুর দেখলাম। এত সুন্দর পরিবেশটা ছিল না, এইখানে সূর্য অস্তটা দেখতে দারুণ লাগে। সবাই যখন বোটিং করতে ব্যস্ত, আমি কিন্তু শুটিং করতে ব্যস্ত। হ্যাঁ, আমি আর বোটিং করতে যাইনি। বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, আর অনেকগুলো রিলস ভিডিও বানিয়ে নিয়েছি, যেগুলো এখন পর্যন্ত ফেসবুকে আপলোড করা হয়ে গেছে। এত সুন্দর জায়গা ছেড়ে কি যেতে মন চায়? তবু তো যেতে হবে। আর হ্যাঁ, এই সুন্দর জায়গায় এসে 3টে ছোট্ট ছোট্ট বোনের সঙ্গে আলাপ হয়েছে, তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছু ছবি তুলে নিলাম। ক্লান্ত হয়ে গিয়ে সূর্য মন্দিরে গিয়ে বিশ্রাম করলাম। দারুণ করেছে কিন্তু এই সূর্য মন্দিরটা, আসতে যেন ভুলো না। হ্যাঁ, আর পাকামি নয়, 6টা বাজতে যায়। এই ঘন জঙ্গল থেকে এইবার নিচে নেমে আসলাম। হোটেলে সারাটা রাত এই পাহাড় জঙ্গলের কথা চিন্তা করতে করতে কখন যে ভোর হয়ে গেল। তারপর কিন্তু সকালের ট্রেন ধরে নিজের গন্তব্যে পৌঁছে আসলাম। টাটা।